ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিতের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025-এর দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নের যে মডেল স্কুলগুলো আমি ইতিপূর্বে সমাধান করেছি, আজকের আমি তোমাদের 9 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করব। চলো আজকের 9 নম্বর মডেল স্কুলের প্রথম প্রশ্নটা দেখো, যে বলা হয়েছে 160 টাকার 30% সমান কত টাকা। চলো এটা আমরা সমাধান করি। এই গণিতটাও পূর্বে করে দিয়েছে, এটা অন্তত তোমাদের কোনো সমস্যাই হবে না। তাহলে বলা হয়েছে কত, 160 টাকা। 160 টাকা 30% বলা হয়েছে। 160 টাকার 30% বলা হয়েছে। 30% মানে কি 30/100 কত টাকা। শূন্য, এর একটা শূন্য কাটবো, এর একটা শূন্য কাটবো, এর একটা শূন্য, এর একটা শূন্য হয়ে গেল। তাহলে কত হলো, 16 গুণিতক সমান 3 ইকুয়ালস টু কত হলো, 16 3 6 3 18 8 হাতে 1 3 একে 3 একে 4 48। 16 3 48 টাকা। তাহলে কত হলো, 160 টাকা 30% মানে কি 30% মানে 30, 100 ভাগে 30 ভাগ সমান কত টাকা, শতকরা 30 মানে কি 100 ভাগে 30 ভাগ। সুতরাং কত হলো, আমরা কাটাকাটি করেছি, 16 থেকে 16 সঙ্গে 3 গুণ করেছি, 16 3 কত হচ্ছে 48, কত হচ্ছে 160 টাকা 30% সমান কত হচ্ছে 48 টাকা। চলো পরের প্রশ্ন কি বলছে, বলছে 1 কিগ্রা 350 গ্রাম এত কুইন্টালের শতকরা কত হবে লেখো। চলো আমরা এই গণিতটা করি। বলা হচ্ছে 1 কিগ্রা 350 গ্রাম, অর্থাৎ ওজন বলা হয়েছে কত, 1 কিগ্রা 350 গ্রাম। আর বলা হচ্ছে 0.75 কুইন্টাল সমান কত হচ্ছে, কুইন্টাল মানে জানি আমরা 1 কুইন্টাল কত হয়, 1 কুইন্টাল সমান 100 কেজি। অর্থাৎ 1 কুইন্টাল সমান কত হয়, 1 কুইন্টাল সমান হচ্ছে 100 কেজি, 100 কেজি বা কিগ্রা। আর 0.75 কুইন্টাল মানে কত হবে, 0.75 কুইন্টাল সমান কত হবে। তাহলে 100 গুণিতক 0.75কে আমরা যদি দশমিক ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশে নিয়ে আসি, তাহলে সেক্ষেত্রে আমরা করবো কি 75/100। কেমন, 100 কেটে দাও, কত হচ্ছে 75 কেজি। তাহলে 0.75 কুইন্টাল মানে কি জানি আমরা, 75 কেজি। 75 কেজি বলা হয়েছে এখানে কত হবে। আর একক রাশি কত দিয়েছে, বলছে 1 কিগ্রা 350 গ্রাম। 1 কিগ্রা 350 গ্রাম যদি আমরা কেজিতে করি, তাহলে 1 কিগ্রা 350 গ্রাম যদি আমরা কেজিতে করি কত হবে। তাহলে 1 কুইন্টাল 350 গ্রাম মানে আমরা এইভাবে লিখতে পারি 1.350 কিগ্রা। কেমন, তাহলে আমরা দুটো কিগ্রা পেয়ে গেছি, 75 কিগ্রা বা কেজি বা কিগ্রা। আর এখানে তো অলরেডি পেয়ে গেছি 1 কিগ্রা 350 গ্রাম মানে কত আছে 1.350 কিগ্রা। আচ্ছা, তাহলে বলা হয়েছে এত কেজির এত শতকরা কত বলছে। তাহলে এবার আমরা কি করব, তাহলে চলো আমরা করি। তাহলে এবার আমরা করব যে এত কুইন্টালের মধ্যে, অর্থাৎ 75 কেজি হয়েছে, অর্থাৎ 0.7 কুইন্টাল মানে কি 75 কিগ্রা। তাহলে আমরা করবো এইভাবে, তাহলে 75 কিগ্রা এর শতকরা হয় কত হবে, শতকরা কত হচ্ছে 75 কিগ্রা এর শতকরা কত হয় বলো তো, শতকরা হচ্ছে গিয়ে 1.350 বা এখানে দিয়ে দাও বা, তাহলে আমরা 1350/1000 হয়েছে 1000 কিগ্রা। কেমন, তাহলে 1 কিগ্রার মধ্যে এর শতকরা কত হয় বলা হচ্ছে, তাহলে 1350/100 1000 গুণিতক 75 হলো। তারপরে বেশ 100 কিগ্রার মধ্যে কত হবে, 100 কিগ্রার মধ্যে হবে গিয়ে কত হচ্ছে সমান 1350 গুণিতক 100 আর নিচে হচ্ছে 1000 গুণিতক 75। তাহলে তোমরা এই দুটো কেটে দাও, 0 0 কেটে দাও, 10 পরে থাকছে, এর একটা শূন্য কাটো, এর একটা শূন্য কাটো, 75 আর 135 হলো। তাহলে 5 একে 5 আর 2 25, 5 5 25 আর 5 দুগুণে 10, 10 আর 3 35, 5 7 35, কত থাকলো 27/15। তাই 27/15কে আমরা যদি ভাগ করি, 27কে 15 দিয়ে যদি ভাগ করি, 27কে যদি 15 দিয়ে ভাগ করি, তাহলে 15 হচ্ছে কত নামলো 2 আর 1 12, দশমিক দিয়ে আমরা কি শূন্য নিলাম, 120, 15 আসছে 120, কত হচ্ছে 1.88 কিগ্রা।
কিগ্রা হবে না, শতকরা যেহেতু বলেছে এখানে পার্সেন্টেজ হবে, অর্থাৎ 1.8%। কত হচ্ছে 1.8%। তাহলে 75 কিগ্রা বলছে 1 কেজি 1 কিগ্রা 350 গ্রাম 0.75 কিগ্রার শতকরা কত হচ্ছে, শতকরা 1.8%। বোঝা গেছে তোমাদের? আশা করি বুঝতে পেরেছ। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন বলা হচ্ছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, অর্থাৎ কাটাকুটি করে ছোট করতে হবে। বলছে 18 a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 5 c টু দি পাওয়ার 2 এই মানটাকে আমরা কি করব, আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। বাই দেওয়া আছে। তাহলে প্রশ্নটা এভাবে ছিল, বলা হয়েছে 18 a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 5 আর c স্কোয়ার বাই কত হচ্ছে 21 a টু দি পাওয়ার 7 b টু দি পাওয়ার 2। বুঝা? একে আমরা কি করব, এই গণিতটাকে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। তাহলে আমরা গণিতটা দেখে নিই। 18 a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 5 c টু দি পাওয়ার c স্কোয়ার, আর নিচে যে 21 a টু দি পাওয়ার 7 b টু দি b স্কোয়ার। আচ্ছা আমরা কাটাকাটি করবো নি। 18 আর 21 তিনের নামটা আছে 3 6 18 আর 3 7 21 কেটে নিয়েছি আমরা। এখানে a7 আছে, এখানে a4 আছে, এখানে আমি কেটে কাটাকুটি করলাম, 4 কেটে এখানে কত 3 করলাম। তাহলে a টু দি পাওয়ার a কিউব হলো। এখানে b স্কোয়ার আছে, b স্কোয়ার কেটে দেবো, এখানে কি করব b কিউব করব। কেমন হয়ে গেছে এবার আমাদের? তাহলে কত হলো, উপরে কি থাকছে c a টু দি এ নেই, এ পুরোটা চলে গেছে, আর b কিউব পড়ে থাকছে, আর এখানে সি স্কোয়ার পড়ে থাকছে, আর নিচে হচ্ছে 7 a কিউব পড়ে থাকছে, a কিউব, অর্থাৎ 6b কিউব সি স্কোয়ার, নিচে হচ্ছে 7 a কিউব। চলো এখানে তোমাদের অ্যান্সারটা হলো। চলো আমরা যাই পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন বলা হয়েছে, দেখো পরের প্রশ্ন বলা আছে যে 2a স্কোয়ার বি এবং 4ab স্কোয়ার এর গসাগু বলছে 2a না 2b না 2ab। দেখো আমরা করি 2a স্কোয়ার বি এবং 4ab স্কোয়ারের গসাগু। চলো আমরা গসাগুটা নির্ণয় করি কি হতে পারে। তাহলে বলা হয়েছে 2a স্কোয়ার বি, একে আমরা প্রথমে ভেঙে ফেলি। 2 পেলাম ইন্টু এ স্কোয়ার, অর্থাৎ a ইন্টু এ পেলাম ইন্টু বি মানে কি বি, বেশ। পরে হচ্ছে 4ab স্কোয়ার, অর্থাৎ 4কে যদি আমি ভাঙি কেউ কত পাবো, 2 গুণিতক 2 পাবো। গুণিতক এ ভাঙলে কি শুধুমাত্র এ পড়ে থাকছে, আর বি হচ্ছে বি ইন্টু বি স্কোয়ার হচ্ছে বি ইন্টু বি। তাহলে চলো আমাদের গসাগুটার মান বের করতে বলছে, অতএব গসাগু সমান কত হবে, অতএব গসাগু যে সাংখ্যমানের মিল থাকছে সেগুলো হচ্ছে শুধুমাত্র গসাগুর মান হবে। তাহলে এখানে একটা 2-এর সঙ্গে এই একটা 2-এর মিল পাচ্ছে, একটা মিল পাচ্ছে না, আবার একটা এ মিল পাচ্ছে আর নেই, আর বি একটা মিল পাচ্ছে। সুতরাং কত হবে 2-এর মিল, এর মিল, বির মিল, অর্থাৎ সঙ্গত 2 গুণিতক এ গুণিতক বি হচ্ছে 2ab। তাহলে অতএব গসাগু কত হলো 2ab। কেমন? তাহলে চলো আমরা পরের প্রশ্ন দেখি। প্রশ্ন বলা হচ্ছে হ্যাঁ অবশ্যই দেখো, দুটি সমান্তরাল সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করলে প্রতি জোড়া অনুরূপ কোণগুলি পরিমাপ ড্যাশ হয়, সমান না অসমান। কি বলা হলো, দুটি সমান্তরাল সরলরেখাকে একটি রেখা দ্বারা ছেদ করলে প্রতি জোড়া অনুরূপ কোণগুলির পরিমাপ কী হয়, সর্বদা কী হয়, সমান হয়। দেখো দুটি সমান্তরাল সরলরেখাকে যদি আমরা একটা অন্য কোনো সরলরেখা দ্বারা ছেদ করি তাহলে দেখবে তারা প্রতি জোড়া অনুরূপ কোণ কিন্তু পরস্পর কিন্তু সমান হবে। অর্থাৎ এই কোণের মান যা হবে এই কোণে মানতে হবে, আবার এই কোণে মানতে হবে, এই কোণের মান তাই হবে, বা এই কোণের মান যা হবে এই কোণে মানতে হবে। সুতরাং দেখো প্রতিটি অনুরূপ কোণ ক্ষেত্রে কী হচ্ছে, সমান হচ্ছে। তাহলে উত্তর তোমাদের কী হবে, সমান হবে। পরের প্রশ্ন হচ্ছে পাশের জ্যামিতিক চিত্র থেকে বি ও সি এর মান নির্ণয় করো। এখানে মানটা দেওয়া হয়েছে, দেখো এ ও বি কোণের মান দেওয়া আছে, আমাদের বের করতে হবে বি ও সি কোণের মান, এই কোণের মানটা আমাদের বের করতে হবে। তাহলে এই কোণের মানটা যদি আমরা বের করি তাহলে কী হবে বলো তো, দেখো এ বি সরলরেখাংশ, কেমন? তাহলে এই কোণের মান যা, দেখো এ বি হচ্ছে যদি আমরা সরল কোণ ধরি, তাহলে এই সরল কোণকে আমরা দুটো কোণে ভাগ করা হয়েছে, অর্থাৎ একটা এ ও সি কোণ আর একটা হচ্ছে সি ও বি কোণ বা বি ও সি কোণ। অর্থাৎ এ বি সরল কোণ হলে অর্থাৎ আমরা জানি এ বি সরল কোণ, অর্থাৎ সরল কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। এ বি সরল কোণ যদি
দুটো কোণে ভাগ করা হয়, একটা যদি 100 ডিগ্রি হয় অপর কোণ কত হবে 80 ডিগ্রি। তাহলে বি ও সি কোণের মান কত হবে? বি ও সি কোণের মান হচ্ছে 100-র সঙ্গে 80 যদি যোগ করি তাহলে এ বি সরলরেখার মান হবে, অর্থাৎ সরলরেখা হচ্ছে অর্থাৎ আমাদের 180 ডিগ্রি কোণ, অর্থাৎ এ বি সরলকোণের মান যদি 180 ডিগ্রি হয় এই দুটি কোণের যোগফল কিন্তু 180 ডিগ্রি হতেই হবে। সুতরাং 100 ডিগ্রি যুক্ত 80 ডিগ্রি, সুতরাং এই কোণের বি ও সি কোণের মান কত হবে? 80 ডিগ্রি। কত হবে? 80 ডিগ্রি। কেমন? চলো একটু ভালো করে লিখে 80 ডিগ্রি। কেমন? তাহলে বি ও সি কোণের মান কত হবে? 80 ডিগ্রি। চলো পরের প্রশ্ন দেখি কি বলা হয়েছে। পরের প্রশ্ন বলা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করো যে কোনো একটি। এখানে বলা হচ্ছে একের দাগের প্রশ্ন দেখো 3 × a + b হোল স্কোয়ার -2a - 2b - 8। চলো আমরা এই গণিতটা সমাধান করি। চলো আমরা প্রশ্নটা তুলে ফেলেছি, দেখতে পাচ্ছি আমরা। দেখো আমি যদি এখানে 2a আর -2b এটাকে যদি আমি ব্র্যাকেট দিয়ে ঘিরে দিই তাহলে দেখো এইভাবে হবে 3 × a + b হোল স্কোয়ার মাইনাস, তাহলে ব্র্যাকেট স্টার্ট করো 2a + 2b, তাই না? কেননা আমি যদি ব্র্যাকেট দিয়ে দিই তাহলে দেখবে মাইনাসটা কি কমন চলে আসবে, তাহলে মাইনাস কমন হলে এখানে প্লাস হয়ে যাবে, ব্র্যাকেট যদি তুলে দিতে পারো মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে, তাহলে -8। এবার আমরা 2 কমন নিয়ে নিই, দুটো ব্র্যাকেটের মধ্যে থাকা দুটো সংখ্যা থেকে আমরা 2 কমন নেব। দেখো 3 × a + b এর হোল স্কোয়ার মাইনাস 2 যদি কমন নিয়ে কী হবে a + b পরে থাকবে -8। তাহলে দেখো এই দুটো পদ কিন্তু অ্যাকচুয়ালি সমান হয়ে গেছে। তোমরা কী করবে এটাকে x ধরে নাও, তাহলে 3x² - 2x - 8। এখানে যেহেতু বলে লিখে দাও, যেহেতু বা ধরি হচ্ছে গিয়ে a + b = x। কেমন? তাহলে চলো এবার করি গণিতটা। তাহলে মধ্যপদের ছক হচ্ছে, তাহলে মধ্যপদের ছক কত থাকছে? এখানে 2 থাকছে। আর এখানে প্রথম পদের ছক আর অন্তিম পদের ছকে গুণ করবো আমরা, 8 3 কত হচ্ছে 24 হচ্ছে। 24কে আমরা যদি লসাগু করি দেখো 2 12 আর 2 6 আর 2 3, দেখো এতগুলো লসাগু মান পেলাম। কী পেলাম? 2 × 2 × 2 × 3, তাহলে দুটো 3টে 2 পেলাম আর একটা 3 পেলাম। দেখো এই মানগুলোকে দুটো পদে ভাগ করব। কেমন? কত আছে মধ্যপদের ছক? দেখো 2 আছে, এই 2টাকে আমাদের প্রমাণ করতে হবে। তাহলে কী করবো আমরা? এই যতগুলো লসাগু মান বেরিয়েছে তাকে দুটো ভাগে ভাগ করব, তাকে বিয়োগ বা বিয়োগের মধ্য দিয়ে এই 2টাকে আমাদের প্রমাণ করতে হবে। দেখো কীভাবে করি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 থেকে 3 বাদলে কত আছে? আর 8 থেকে 3 বদলে 5, 5 3 8 হবে না। দেখো 3 দুগুণে 6, 2 দুগুণে 4, আর 6 থেকে 4 যদি বাদ দিই 2 হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে হবে কি 6 মাইনাস কত হচ্ছে 4, হচ্ছে 6 4 24, 6 4 24, অর্থাৎ 6 থেকে 4 বাদ দিলে কত হচ্ছে 2 হয়ে গেছে। বোঝা গেছে? তাহলে এবার আমরা সেভাবে করবো। তাহলে 3x² - 6 - 4 × x - 8 ইকুয়ালস টু কত হচ্ছে? দেখো 3x² - 6 - x, তাহলে এবার আমরা এক্সটা গুণ করে দেবো। তাহলে 3x² - 6x ব্র্যাকেট তুললে মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে 4x হচ্ছে -8 হচ্ছে। সমান দাও, দুটো করে পদের নিচে দাগ দাও, কমন নেবো যেহেতু, সুতরাং কি কমন আসবে? এখানে 3x কমন আসবে। দেখবো দুটো পদের মধ্যে থেকে কি কমন পাবো আমরা? 3x কমন পাবো। 3x কমন নিলে সেটা বের করানো ব্র্যাকেট দিয়ে, তাহলে এখানে কী পড়ে থাকছে? x পড়ে থাকছে। কত হচ্ছে? x পড়ে থাকছে মাইনাস, তাহলে 3x হলে 3 দুগুণে 6 হচ্ছে, 2 পড়ে থাকছে, 3 দুগুণে 6 আর x হচ্ছে, আর প্লাস নামিয়ে আনো। এবার দেখো 4x - 8 থেকে যদি আমরা 4 কমন নিই তাহলে কত হচ্ছে? x মাইনাস কত হচ্ছে? প্লাস মাইনাসে মাইনাস, অর্থাৎ 4 দুগুণে 8 হয়েছে। দুটো সমান পদ পেলাম আমরা। তাহলে এবার কী হবে? x - 2 × 3x, এই কমন পদ দুটো চলে গেলে কী পড়ে থাকছে? 3x + 1 আর 3x + 4। কেমন? ব্যাস আমাদের গণিতটা এখানে হয়ে গেছে। তারপরে কি করব? আমরা এখানে আমরা দুটো উৎপাদক পেয়ে গেলাম আমরা। এবারে কিন্তু আবার মানগুলো আমাদের বসাতে হবে। যেহেতু আমরা a + b মান x ধরেছি, এবার মানগুলো আমরা বসিয়ে দেবো। তাহলে x এর পরিবর্তে a + b বসাবো। তাহলে a + b x এর মান বসাবো। তাহলে a + b - 2, আবার এর মান x এর মান বসালে কত হবে? 3 × কত হবে? a + b, কেমন? +4। এটা দ্বিতীয় বন্ধনী দিয়ে ঘিরে দাও। দেখো ইকুয়ালস টু দাও, এটা ঠিক আছে, এটা পরিবর্তন হবে না। তাহলে আবার তিনটি ভিন্নধর্মী পদ, সুতরাং যেমন থাকা আছে তেমন বসে দাও। আবার এইটাকে তোমরা গুণ করে নাও, 3 এর সঙ্গে a গুণ করো, কত? 3a হবে, প্লাস 3 এর সঙ্গে b গুণ করো, 3b হবে, +4। কেমন? তাহলে আমরা দুটো পদ পেয়ে গেলাম। তাহলে কত হলো? 3a + b - 2 একটা পদ, আর 3a + 3b + 4। কেমন? হয়ে গেছে তোমাদের উত্তরটা। চলো আমরা দেখি পরের প্রশ্ন কী আছে।
দেখো পরের প্রশ্ন বলছে যে এ টু দি পাওয়ার 8 মাইনাস এ টু দি পাওয়ার 4 মাইনাস 2। দেখো এই উৎপাদকটা আমরা বিশ্লেষণ করব। চলো দেখো আমরা এ টু দি পাওয়ার 8 মাইনাস এ টু দি পাওয়ার অফ 4 মাইনাস 2, তাহলে আমরা আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে বলছে 2 আছে শেষে, অর্থাৎ 2 এর সঙ্গে 2কে কী করলে মধ্যপদের সহগ হচ্ছে 1 প্রমাণ হবে। এটা হচ্ছে মধ্যপদের সহগ হচ্ছে 1। এ টু দি পাওয়ার 4কে যদি আমি চল সংখ্যা ধরি তাহলে এক্ষেত্রে ধ্রুব মানটা হবে কি 1 হবে, অর্থাৎ 2 সঙ্গে কী করলে এখানে 1 হবে। তাহলে আমরা এভাবে করতে পারি, তাহলে এ টু দি পাওয়ার 8 মাইনাস 2 মাইনাস 1 ইন্টু এ টু দি পাওয়ার অফ 4 মাইনাস 2 ইকুয়ালস টু দেখো এ টু দি পাওয়ার 8 মাইনাস 2 এ টু দি পাওয়ার 4 মাইনাস মাইনাসে প্লাস দাও এ টু দি পাওয়ার 4 মাইনাস 2, কেমন? তো এবার আমরা কি করব, দুটো করে পদের নিচে দাগ দেবো, দেওয়ার পর আমরা কমন নেব। তো এ টু দি পাওয়ার অফ 8 মাইনাস এ টু এ টু দি পাওয়ার অফ 4 প্লাস এ টু দি পাওয়ার অফ 4 মাইনাস 2। দেখো এই দুটো পদের মধ্যে কমন দেখতে পাচ্ছি কি এ টু দি পাওয়ার 4 কমন পাচ্ছে। তাহলে এ টু দি পাওয়ার যদি 4 কমন চলে আসে, এখানে কি পড়ে থাকছে এ টু দি পাওয়ার 4 পড়ে থাকছে, মাইনাস কত আছে 2 পড়ে থাকছে, কেমন? প্লাস দাও, এখানে দেখতে পাচ্ছি কমন নেই, 1 কমন নাও, কমন নিলে কত হবে এ টু দি পাওয়ার অফ 4 মাইনাস 2 হয়ে গেছে। দেখো দুটো কমন সেম পদ দুটো আগে লিখে ফেলো, এ টু দি পাওয়ার অফ 4 মাইনাস 2 আর বাকি পড়ে থাকছে এ টু দি পাওয়ার 4 প্লাস 1, কেমন? তোমাদের উত্তরটা হয়ে গেছে। চলো পরের প্রশ্নটা দেখি আমরা। চলো পরের প্রশ্নটা দেখে নিই। পরের প্রশ্ন বলছে এক্স স্কোয়ার প্লাস 2ax প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। চলো আমরা এই গণিতটা সমাধান করি। তাহলে প্রশ্নটা বলা হয়েছে আমাদের এক্স স্কোয়ার প্লাস 2ax প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো ইকুয়ালস টু দিস সমান দাও, তাহলে আমরা কী করবো এই দুটো পদ আমরা গুণ করব। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2ax প্লাস এই দুটো যদি আমরা গুণ করি তাহলে কী হবে এ প্লাস বি আর ইন্টু এ মাইনাস বি। দেখো এই দুটো পদের মধ্যে কি করলে, দেখো এখানে মধ্যপদের সহগ কিন্তু 2a আছে, কি আছে মধ্যপদের সহগ কত আছে 2a আছে। সুতরাং এই মধ্যপদের সহগ 2aটাকে এই দুটো পদের কি করলে বা যোগ বিয়োগ করলে কিন্তু এই 2aটা বেরোয় কিনা আমাদের দেখতে হবে। যদি এই দুটো পদের মধ্যে যদি আমরা যোগ করি তাহলে কি হবে, যোগ করি তাহলে কী পাবো আমরা, দেখো এ প্লাস বি প্লাস এ মাইনাস বি। তাহলে আমরা মাইনাস বি কেটে যাবে, দেখো দুটো এ পড়ে থাকছে, তাহলে দুটো এ মানে কি আমরা জানি 2a। দেখো এবার মধ্যপদের সহগটা আমাদেরকে প্রমাণ হয়ে গেছে 2a হচ্ছে, সুতরাং আমরা 2aটা পেয়ে গেলাম। অর্থাৎ এই দুটো পদের মধ্যে যদি যোগ করি তাহলে কী হবে 2aটা মধ্যপদের সহগ প্রমাণ হবে। তাহলে আমরা এভাবে করব। তাহলে যে এই শেষের দুটো পদ যেমন আছে তেমন নামিয়ে দাও, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে গেছে। এবার আমরা করবো কি এক্স স্কোয়ার প্লাস এই দুটো পদের যোগফল, অর্থাৎ এই দুটো পদের যোগফল হবে 2a, কেমন? তাহলে এ প্লাস বি ইন্টু যুক্ত এ মাইনাস বি ইন্টু দ্বিতীয় বন্ধনী দাও দিয়ে ইন্টু এক্স করো প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে গেছে। ইকুয়ালস টু দাও এই দুটো পদের সঙ্গে এক্সটা গুণ করে দাও, তাহলে এক্স স্কোয়ার প্লাস কত হচ্ছে এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ মাইনাস বি ইন্টু এক্স প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কেমন? চলো তো এবার দেখি আমরা কমন কি ফ্যাক্টর আছে দেখে নিই। দুটো করে পদের নিচে যেহেতু আমরা দাগ দেবো, সুতরাং এদের মধ্যে কি কমনটা আছে সেই কমন মানটা আমরা নিয়ে নিই প্রথমে। তো কমন কি এক্স স্কোয়ারের মধ্যে আর এ প্লাস বি ইন্টু এক্সের মধ্যে কি এক্সের কমন আছে, এক্স যদি কমন থাকে দ্বিতীয় বন্ধনী দাও কী পড়ে যাচ্ছে এক্স প্লাস এখানে এক্স স্কোয়ার থেকে এক্স চলে গেলে একটা এক্স পড়ে থাকছে প্লাস এখানে এ প্লাস বি ইন্টু এক্স এর মধ্যে এক্স চলে গেলে শুধুমাত্র এ প্লাস বি পড়ে থাকছে, কেমন? আর এখানে দ্বিতীয় বন্ধনীটা ক্লোজ করে দাও, কেমন? তারপরে প্লাস আছে এখানে দেখো কি কমন আছে, দেখো এ প্লাস বি এ মাইনাস বি ইন্টু এক্স প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এখানে কমন পাচ্ছি, এখানে এ মাইনাস বি একটা কমন পাচ্ছি। এই কমন মানটা আমরা ব্র্যাকেটের বাইরে নিয়ে নেব এ মাইনাস বি, কেমন? আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে দেবো, এখানে এ মাইনাস বি চলে গেলে এক্স পড়ে থাকছে এক্স প্লাস এখানে কি এ মাইনাস বি চলে গেলে কত পড়ে থাকছে এ প্লাস বি পড়ে থাকছে, তাহলে এ প্লাস বি পড়ে থাকছে। দেখো এইখানে দেখতে পাচ্ছি আমরা দুটো কিন্তু সেম পদ সমান হয়ে গেছে, তো এই পদ আর এই পদ দুটো সমান হয়ে গেছে, সুতরাং আমাদের গণিতটা নিশ্চয়ই ঠিক আছে। তাহলে চলো আমরা করি দেখো গণিতটা। তাহলে এ প্লাস কমন দুটো পদ নিলাম আমরা, তাহলে এক্স প্লাস এ প্লাস বি দ্বিতীয় বন্ধনী দিয়ে একটা পেলাম
আর আরেকটা পেলাম কি, তাহলে এক্স প্লাস এ মাইনাস বি আর একটা পেলাম। কেমন? তাহলে এই দুটো পথ পেয়ে গেলাম আমরা। এবার দেখো আমরা গণিতটা করছি, দেখো এইভাবে, দেখো ইকুয়ালস টু দাও, এখন ব্র্যাকেট তুলবো। তাহলে ব্র্যাকেট তুলে দেখতে পাচ্ছি আমরা এক্স প্লাস হচ্ছে গিয়ে এক্স প্লাস এ প্লাস বি পাচ্ছে একটা, আর এক্স প্লাস এ মাইনাস বি একটা পাচ্ছে। তোমাদের এখানে অ্যান্সারটা হয়ে গেছে এক্স প্লাস এ প্লাস বি ইন্টু এক্স মাইনাস এ মাইনাস বি, দুটো করে পথ পেয়ে গেলাম। এবার দেখো এখানে তোমাদের অ্যান্সারটা হয়ে গেল। চলো আমরা পরের প্রশ্ন দেখি কী আছে। দেখো পরের প্রশ্ন বলা হচ্ছে যে সরলতম আকারে প্রকাশ করো। সরলতম আকারে প্রকাশ করো, এই গণিতটা সমাধান করতে হবে। চলো আমরা এই গণিতটা সমাধান করি। বলা হয়েছে সরলতম আকারে প্রকাশে বলা হয়েছে যে এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর তারপর বলা আছে নিচে আছে কত হবে এ স্কোয়ার প্লাস এ বি, আর ভাজিতক দেওয়া আছে কত এ কিউব প্লাস বি কিউব, আর নিচে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বোঝা গেছে? চলো এবার আমরা দেখি সমান দাও। তাহলে হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এ স্কোয়ার প্লাস এ বি হচ্ছে। চলো এবার আমরা দেখি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর নিচে হচ্ছে অর্থাৎ নিচে দেখতে পাচ্ছি এখানে এই গণিতটার সমাধান হবে না, অলরেডি করাও আছে। তো নিচেরটা দেখতে পাচ্ছি কমন নাও, তাহলে এ প্লাস বি ভাজিতক দাও, তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র জানি আমরা এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাই না? তাহলে নিচে কত হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা এবার চলো, এখানে ভাগ আছে, সম্ভব নয় ভাগ করা, এক্ষেত্রে কী করতে হবে আমাদের উল্টে দিতে হবে পরের সংখ্যা। তাহলে এবার কী করবো দেখো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এ ইন্টু এ প্লাস বি ইন্টু গুণ দাও, গুণ করে পরেরটা উল্টে দাও এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, উল্টে দিলে নিচে চলে আসবে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। কেমন? তাহলে চলো এই মানটা আমরা কেটে দিই। তাহলে প্লাস প্লাস কেটে দিলে মাইনাস, সরি এখানে কিন্তু প্লাস অলরেডি আছে, এখানে প্লাস কাটবে না। কত হচ্ছে এ ইন্টু এ প্লাস বি থাকছে। আচ্ছা এখানে কী হচ্ছে, এখানে এ প্লাস বিটা কে প্লাস বি কেটে দিয়েছি আমরা, কেটে দিয়েছে, আর এখানে থাকছে কত এ মাইনাস বি থাকছে। তাহলে কী পরে থাকছে দেখতে পাচ্ছি আমরা এ মাইনাস বি থাকছে, আর নিচে হচ্ছে এ ইন্টু এ প্লাস বি। তাহলে এবার আমরা এই মানটাকে একটু আমরা সহজ সরল করে নিতে পারি, এটাকে আমরা আবার গুণ করে নিতে পারি, তাহলে এ স্কোয়ার প্লাস এ বি করে নিতে পারি। কেমন? তাহলে হচ্ছে উপরে থাকছে এ মাইনাস বি থাকছে। কেমন? অ্যান্সারটা আমাদের হয়ে গেছে। চলো পরের প্রশ্ন কী আছে দেখে নিই আমরা। পরের প্রশ্নগুলো আছে গসাগু নির্ণয় করো। এই ওয়াই কিউব মাইনাস 8 ওয়াই কিউব মাইনাস 4 ওয়াই স্কোয়ার মাইনাস 4 ওয়াই আর ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 6, এটা অলরেডি আমি পুরো করে দিচ্ছি, তবু আমি করে দিচ্ছি। দেখো চলো গসাগুটা আমরা নির্ণয় করি। দেখো প্রথম প্রবলেমস ফিগারটা এখানে বলা হয়েছে, প্রথম প্রবলেমস ফিগারটা আমাদের বলা হয়েছে গসাগুতে, গসাগু। তাহলে ওয়াই কিউব মাইনাস 8 ইকুয়ালস টু দেখো ওয়াই কিউব মাইনাস 2 এর হোল কিউব। কেমন? তাহলে এক্ষেত্রে কী হবে সমান, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র জানি আমরা, তাহলে ওয়াই মাইনাস 2 ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস 2 ওয়াই প্লাস 4 হয়ে গেছে, একটা পেলাম আমরা। আর এরপরে আর একটা হচ্ছে গিয়ে ওয়াই কিউব বলা আছে ওয়াই কিউব মাইনাস 4 ওয়াই স্কোয়ার প্লাস 4 ওয়াই ইকুয়ালস টু দাও, দেখো ওয়াইটা কমন নাও, ওয়াই কমন নেওয়ার পর ওয়াই স্কোয়ার মাইনাস 4 ওয়াই প্লাস 4। কেমন? এবার চলো এটাকে আমরা মধ্যপদের শখকে নির্ণয় করতে পারবো। দেখো 4 আছে, 2 দুগুণে 4, 2 দিয়ে করতে পারি আমরা, তাহলে মধ্যপদের শখটা এখানে বের করে নিতে পারি আমরা। চলো তাহলে মধ্যপদের শখটা করার আগে আমরা ওয়াই নেব, তৃতীয় বন্ধনী স্টার্ট করব ওয়াই স্কোয়ার
মাইনাস 4 আছে মধ্যপদের শখ, এখানে 2 আছে, তাহলে 2 2 4 2, 2 এর সঙ্গে 2 যদি আমরা যোগ করি 4 মধ্যপদের শখ প্রমাণ হয়ে গেছে। y + 4 দ্বিতীয় ক্লোজ করো ইকুয়ালস টু y ইন্টু দ্বিতীয় স্টার্ট করো, কত হচ্ছে y² মাইনাস 2y প্লাস 2y প্লাস মাইনাসে মাইনাস, সরি এখানে মাইনাস হবে, মাইনাস 2y প্লাস 4 দ্বিতীয় ক্লোজ করো ইকুয়ালস টু y ইন্টু কত হচ্ছে দুটো পদের নিচে দাগ দাও, y মাইনাস 2 মাইনাস 2 কমন নাও, y প্লাস সরি মাইনাস মাইনাসে প্লাস y মাইনাস 2, কেমন দ্বিতীয় পদটা ক্লোজ করো ইকুয়ালস টু, দেখো এখানে y আছে যেহেতু এখানে y ইন্টু, তাহলে কমন পদ দুটো নাও, এখানে y মাইনাস 2 হচ্ছে একটা, আর কি y মাইনাস 2 হচ্ছে, তাহলে y মাইনাস 2 করে পাচ্ছি আমরা, কেমন বেশ এবার হয়ে গেছে আমাদের গণিতটা। চলো এরপরে আরেকটা পদ আছে দেখতে পাচ্ছি, হচ্ছে y² বলা হচ্ছে, y² প্লাস y মাইনাস 6 আছে, একে আমরা মধ্যপদের শখ করবো, তাহলে y² প্লাস 6 আছে যেহেতু এখানে 3 দুগুণে 6 1 মধ্যপদের শখ হচ্ছে 1 প্রমাণ হয়ে গেছে, তাহলে 3 দুগুণে 6 3 থেকে 2 বাতিল কত হচ্ছে একে হচ্ছে, তাহলে y মাইনাস 6 ইকুয়ালস টু y² প্লাস 3y মাইনাস 2y মাইনাস 6। চলো ছেলে দেখি, তারপরে দুটো করে কমন পদের নিচে দুটো করে পদের নিচে দাগ দিলাম আমরা, এখানে এই পদের মধ্যে দুটো পদের মধ্যে কি কমন আছে, y কমন আছে, তাহলে y কমন নিলে y পড়ে থাকছে প্লাস 3 পড়ে থাকছে, মাইনাস এখানে 2y আর মাইনাস 6 থেকে কমন নিলে 2 যদি কমন নিই কত পড়ে থাকছে y মাইনাসে প্লাসে মাইনাস, অর্থাৎ এখানে 3 2 2 3 6 3 হচ্ছে, দুটো সেম পদ পেয়ে গেলাম, কমন পদ এখানে লিখলাম সেটা y প্লাস 3, আর দুটো সমান পদ তুলে উঠে গেলে কী পড়ে থাকছে y মাইনাস 2 পড়ে থাকছে, y মাইনাস 2, কেমন হয়ে গেছে। আমাদের কি গসাগু নির্ণয় করতে বলা হয়েছে, অতএব নির্ণয় গসাগু কত হবে, গসাগু নির্ণয় গসাগু দেখো কী কী সেম মিল পাচ্ছি, দেখো এখানে একটা মিল পাচ্ছি, তাহলে এইটা আরেকবার করে দিই, y ইন্টু y মাইনাস 2 একটা পেয়েছি, আর y মাইনাস 2 একটা পেয়েছি, দ্বিতীয় পদে তুলে দিয়েছি আমি। দেখো এখানে কী কী মিল পাচ্ছি, এখানে y মাইনাস 2 একটা মিল পাচ্ছে, আর এখানে y মাইনাস 2 এখানে একটা মিল পাচ্ছি, আর কোনো মিল পাচ্ছি না, সুতরাং গসাগু কত হবে y মাইনাস 2, কেমন। চলো পরের প্রশ্ন দেখি আমরা, পরের প্রশ্ন আরেকটা গসাগু আছে, দেখো যে x³ মাইনাস 16x আর 2x³ প্লাস 9x² প্লাস 4x, আর এটা আছে 2x³ প্লাস x² মাইনাস 28x। চলো এই গণিতটা আমরা সমাধান করি। দেখো প্রথম রাশিমূলটা দেখো x³ মাইনাস 16x, একে আমরা মডিফাই করছে সমাধান করছি। দেখো তাহলে এখানে আগে এক্সটা কমন নিয়ে নিই, এক্স কমন নিলে কত পড়ে থাকছে, তাহলে x² মাইনাস 16 পড়ে থাকছে, তাহলে এবার আমরা কী করবো এক্স দ্বিতীয় বন্ধনী স্টার্ট দাও, এক্সের হোল স্কোয়ার মাইনাস 4-এর হোল স্কোয়ার, কেমন তাহলে কী বললাম a² মাইনাস b² সূত্র আছে, তাহলে a² মাইনাস b² সূত্র কী জানি আমরা, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, কেমন এই সূত্র অনুযায়ী আমরা গণিত করবো, তাহলে এক্স ইন্টু দ্বিতীয় বন্ধনী দাও, তাহলে কত হচ্ছে a প্লাস 2 4 a প্লাস 4 ইন্টু a মাইনাস 4, কেমন দ্বিতীয় বন্ধনী দেখো সরি এ হবে না এক্স হবে, এক্স প্লাস 4 আর এক্স মাইনাস 4, এক্স প্লাস 4 এক্স মাইনাস 4, তাহলে চলো এবার আমরা করি, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস 4 পেলাম একটা, আর এক্স মাইনাস 4 পেলাম একটা। এরপরে আরেকটা পদ দেখতে পাচ্ছি আমরা, প্রতিকূল দেখতে পাচ্ছি কী আছে, 2x³ প্লাস 9x² প্লাস 4x। চলো এবার করি এটা, তাহলে এখানে দেখতে পাচ্ছি এক্সের কমন আছে, এক্সটা কমন নিলে কত হবে 2x² প্লাস 9x প্লাস 4। তাহলে চলো আমরা গণিতটা করছি। তারপর হচ্ছে দেখো এখানে মধ্যপদের শখটা নির্ণয় করতে হবে, দেখো 4 2 8, তাহলে এক্সটা লিখে ফেলি আমরা, x² দাও দেখতে পাচ্ছি আমরা দ্বিতীয় বন্ধনী দাও, তারপরে দেখো 2x² দেখো 2x² প্লাস দেখো প্রথম পদের সহক আর অন্তিম পদের সহকের আমরা গুণ করবো 4 2 8, আর হচ্ছে 8কে কী করলে এখানে হচ্ছে 9 প্রমাণ হবে, তাহলে 8 8, তাহলে 8 গুণিতক 1 হচ্ছে, তাহলে 8-এর সঙ্গে 1 যদি যোগ করি 9 হচ্ছে, তাহলে 8 প্লাস 1 হচ্ছে ইন্টু এক্স প্লাস হচ্ছে 4, এখন ক্লোজ করো ইকুয়ালস টু দ্য এক্স, তারপর হচ্ছে 2x² প্লাস 8x প্লাস এক্স প্লাস 4, তাহলে এক্স ইন্টু দাও এখানে দ্বিতীয় বন্ধনী স্টার্ট করো
দুটো করে পদের নিচে দাগ দিয়ে এখানে প্রমাণ করো যে কমন কি আছে, যে এক্স 2x কমন নাও নিলে কত হবে, এক্স পরে থাকছে প্লাস 2 4 8 হচ্ছে আর এক্স অর্থাৎ 4 হচ্ছে শুধু, আর কিছু হবে না, প্লাস এখানে 4x + 4 আছে, এখানে 1 কমন নাও নিলে x + 4 পরে থাকছে, দ্বিতীয় বন্ধনী ক্লোজ করো। বেশ, এবার দেখো দুটো সেম পদ আগে লেখো, এক্স ইন্টু এক্স প্লাস 4 আর আছে আর 2x + 1 হয়ে গেছে। তাহলে এবার দেখতে পাচ্ছি আমরা এখানে এই পর্যন্ত আমাদের সমাধান হয়েছে, আর একটা পদ বাকি আছে। দেখো 2x³ আছে, 2x³ প্লাস x² মাইনাস 28x। চলো দেখি আমরা এটা, এখানেও সেই কমন আছে, এক্সের একটা কমন আছে, এক্স কমন নিয়ে আমরা, তাহলে এক্স কমন নিলে কী পড়ে থাকছে, আর 2x² পড়ে থাকছে প্লাস এক্স পড়ে থাকছে মাইনাস 28 সমান দাও কত হচ্ছে, এক্স ইন্টু দাও, এক্স ইন্টু, তাহলে আমরা দেখো এটাকে আমরা মধ্যপদের ছক 28 দুনে কত, 8 দুনে 16 56, 28-এর সঙ্গে যদি 2 গুণ করি কত হচ্ছে 8 দুনে 16, কেননা প্রথম পদের ছক 2 আছে আর অন্তিম পদের ছক হচ্ছে 28-এর সঙ্গে 2 গুণ করলে কত 8 দুগুণে 16 6, তাহলে 1 2 দুগুণে 4 5 56, এই 56কে যদি আমরা লসাগু করি কত হচ্ছে, দেখো 2 দুগুণে 4 16 2 8 16, 2 1 2 2 4 8 2 2 7 14। বেশ, পেলাম কি 2 7 7 2 2 2 পেলাম। এই চারটি অঙ্ককে কী করলে আমরা, সংখ্যাকে কী করলে আমরা মধ্যপদের ছক 1 আছে দেখতে পাচ্ছি, 1 প্রমাণ হবে। তাহলে 2 দুগুণে 4 4 দুগুণে 8 আর এখানে 7 8 7 56, 8 7 56, তাহলে 8-এর সঙ্গে যদি 7 গুণ করি কত হচ্ছে 56 হচ্ছে, আর 8 থেকে যদি 7 বাদ দিই কি 1 হচ্ছে। সুতরাং আমরা পেলাম কি, তাহলে দ্বিতীয় বন্ধনী দাও, তাহলে 2x² প্লাস 8 - 7 ইন্টু x মাইনাস 28, দ্বিতীয় বন্ধনী ক্লোজ করো, ইকুয়ালস টু এক্স ইন্টু করো কী হবে দেখো, এবার দ্বিতীয় বন্ধনী স্টার্ট করো, 2x² প্লাস 8x - 7x মাইনাস 28, দ্বিতীয় বন্ধনী ক্লোজ করো, ইকুয়ালস টু দাও এক্স ইন্টু দাও কত হচ্ছে, দেখো দুটো করে পদের নিচে দাগ দিলে কমন নিতে হবে আমাদের। তাহলে এখানে কি কমন আছে, 2x কমন আছে, 2x কমন নিলে x প্লাস কত পড়ে থাকছে, 2 দুগুণে 4 হচ্ছে, 2 4 8। বেশ, মাইনাস কত হচ্ছে, এখানে কত 7 কমন নাও, 7 কমন নিলে কত হচ্ছে x প্লাস 4 হচ্ছে, 7 4 28। বেশ, এখানে প্লাস হবে, মাইনাস প্লাসে মাইনাস। এবার দুটো সমান পদ পেয়ে গেলাম, দেখো এক্স ইন্টু দুটো সমান পদ লিখে ফেললাম, এক্স প্লাস 4 পেলাম একটা, আর 2x - 7 পেলাম একটা। এখানে অতএব নির্ণয় গসাগু কত হবে, নির্ণয় গসাগু কত হবে, গসাগু সমান কত হচ্ছে, দেখো এখানে উপরে দেখতে পাচ্ছি কী কী কমন আছে, এক্স আছে, এক্স প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 4, এক্স আছে এক্স প্লাস 4 আর 2x + 1, এটা হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস 4, শুধুমাত্র এক্স প্লাস 4-এর একটা মিল আছে, আর কোনোটাই মিল নেই। সুতরাং অতএব গসাগু কত হবে, এক্স প্লাস 4। কেমন, চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন বলা হচ্ছে 8 ইন্টু x² প্লাস 8 আর 12 ইন্টু x³ প্লাস 8 আর 36 ইন্টু x² মাইনাস 3x মাইনাস 10, এইকে লসাগু করতে হবে আমাদের। চলো আমরা লসাগুটা করি। তাহলে প্রথম পদ আছে কি হতে হবে, 8 ইন্টু x² মাইনাস 4। চলো একে আমরা ভাঙিয়ে ফেলি, 8কে যদি ভাঙি কী করবো, 2 গুণিতক 2 গুণিতক 2 পাবো, 2 দুগুণে 4 4 দুগুণে 8, 8টা ভেঙে ফেলেছি আমরা। তাহলে x² মাইনাস হবে ইন্টু x² মাইনাস 2 এর হোল স্কোয়ার, কী পেলাম আমরা, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু x মাইনাস 2 ইন্টু x প্লাস 2। আচ্ছা, বেশ, আমরা দুটো পদ পেলাম। বেশ, চলো তারপরে পদটা কী আছে, তাহলে 12 ইন্টু x³ প্লাস 8, তাহলে 12কে ভাঙলে কি কত পাবো আমরা, 2 গুণিতক কত হবে, 2 6 12, 2 গুণিতক 3, 3 দুগুণে 6 6 দুগুণে 12 গুণিতক, তাহলে কী পেলাম, তাহলে x³ প্লাস 8-এর হোল কিউব, 2-এর হোল কিউব, 2-এর হোল কিউব, a³ প্লাস b³ সূত্র, আমরা a³ প্লাস b³ সূত্র জানি। কেমন, তাহলে a³ প্লাস b³ সূত্র যে 2 গুণিতক 3 পেলাম একটা গুণিতক, এখানে কি পেলাম, তাহলে x প্লাস 2 ইন্টু কত হচ্ছে, x² প্লাস 2x প্লাস মাইনাস হবে, এইটা এখানে একটা মাইনাস হবে, এখানে মাইনাস 2x প্লাস 4। কেমন, চলো তারপরটা দেখি আমরা কি আছে, তারপর আছে 36,
36 আছে, 36 হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10। আমরা শুরুতে 36 ভাঙবো না, শেষে ভাঙবো আমরা। তাহলে 36টা ফেলে রাখি। দেখো এখানে মধ্যপদের শখটা 10 আছে, 5 দুগুণে 10, 5 থেকে 2 বাতিল করতে হয়, 3 হচ্ছে মধ্যপদের শখ হচ্ছে 3। আর এখানে 3টা প্রমাণ হলে 5 10 আছে, 5 দুগুণে 10, 5 থেকে 2 বাতিল 3 হচ্ছে। পেয়ে গেলাম আমরা এক্স স্কোয়ার মাইনাস 5 মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 10 সমান 36 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2x মাইনাস 10। হচ্ছে 36 আছে। এবার আমরা এই 36টা এখনও ভাঙবো না, পরে ভাঙছি আমরা। তাহলে এক্স স্কোয়ার দুটো করে পদের নিচে কমন কী আছে, এক্স আছে, এক্স কমন নিলে এক্স মাইনাস 5 হচ্ছে, প্লাস 2 কমন নিলে এক্স মাইনাস প্লাস মাইনাস মাইনাস 5 হবে। দিদিবন্ধু দেখো 36 ইন্টু এক্স, দেখো হচ্ছে এক্স মাইনাস 5 ইন্টু এক্স প্লাস 2। আচ্ছা এবার আমরা 36টাকে ভেঙে ফেলতে পারি। তো 36কে লসাগু করলে কত হবে, 36 2 1 8 8 দুনে 16, 2 9 আর 3 3 3 3 পেলাম। কত হচ্ছে 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 3, 2 দুনে 4, 4 3 12, 12 3 36 গুণিতক কত হচ্ছে এক্স মাইনাস 5 পেলাম একটা, আর এক্স প্লাস 2 পেলাম একটা। ইকুয়ালস টু এখানে শেষ হয়ে গেছে। অতএব লসাগু 3টি পদের সমাধান হয়ে গেছে। এবার চলো অতএব লসাগু কত হবে, অতএব লসাগু সমান কত হবে, লসাগু সমান কত হচ্ছে, দেখো মিলগুলো কোনগুলো দেখে নিই। এখানে 2 কী মিল আছে দেখো, এখানে দুটো দিই, সর্বোচ্চ 2 এর মান কত হচ্ছে, সর্বোচ্চ 2 এর মান কত হচ্ছে, এখানে 3টে 2 পেলাম, এখানে দুটো 2 পেলাম, আর এখানে দুটো 2 পেলাম। সর্বোচ্চ মান হচ্ছে 2, তো সর্বোচ্চ মান হচ্ছে লসাগুর মান হচ্ছে 2 গুণিতক 2 গুণিতক 2 পেলাম। এবার 3 দেখো সর্বোচ্চ 3 এর মান কত হবে, এখানে সর্বোচ্চ হচ্ছে 3 হচ্ছে, এখানে একটা পাচ্ছে, সরি এখানে একটা পাচ্ছে, আর উপরে কিন্তু এই 3 নেই, এখানে আছে দুটো 3, সর্বোচ্চ মান দুটো 3। আচ্ছা সর্বোচ্চ মান 3 গুণিতক 3, বেশ গুণিতক দাও। দেখো আর এই মানগুলো এক্স মাইনাস 2 কোথাও আছে, এক্স মাইনাস 2, এক্স মাইনাস 2 কোথাও নেই, এক্স মাইনাস 2 কোথাও নেই, এক্স প্লাস 2 আছে। দেখো এক্স প্লাস 2, এক্স প্লাস 2, এক্স প্লাস 2, তাহলে পেয়ে গেলাম আমরা এক্স প্লাস 2 এর সমান পদ পেয়ে গেলাম এক্স প্লাস 2। আর এক্স মাইনাস 2 কটা পেলাম, দেখো এক্স মাইনাস 2 এখানে একটা পেয়েছে, আর এখানে কোথাও নাই, তাহলে এক্স মাইনাস 2 পেলাম একটা, আরেকটা পেলাম কত হবে, আর এক্স মাইনাস 5 দেখি, এক্স মাইনাস 5 একটা আছে, তাহলে এক্স মাইনাস 5টা আমরা লিখে দিলাম। তারপরে দেখতে পাচ্ছি এক্স মাইনাস 5ও চলে গেছে। কী পড়ে থাকছে, এখানে দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4, এই মানটা শুধু পড়ে আছে, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4। তাহলে অ্যান্সার কী হলো, সংখ্যাগুলো গুণ করলে 3 3 3 9, 9 দুনে 18, 8 দুনে 36, 36 দুনে 72, হচ্ছে 72। লসক কত হলো, সংখ্যাগুলো লসক কত হচ্ছে 72। এবার কী পেলাম, এক্স প্লাস 2, তাহলে এক্স প্লাস 2 পেলাম একটা, আর এক্স মাইনাস 2 একটা পেলাম, তাহলে এক্স মাইনাস 5 একটা পেলাম, আর একটা এই মানটা পেলাম, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4 পেলাম। ঠিক আছে, আমাদের লসগটা সম্পূর্ণ সমাধান হয়ে গেছে। চলো পরের প্রশ্নটা দেখি আমরা। পরের প্রশ্নটা কী বলা হয়েছে, পরের প্রশ্ন বলা হয়েছে যে এক্স কিউব মাইনাস 8 অথবা মানটা করছি গণিতটা, এক্স কিউব মাইনাস 8 ওয়াই কিউব মাইনাস 4y স্কোয়ার প্লাস 4y ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 6, এটা সমাধান করছি। চলো প্রথমটা হচ্ছে গিয়ে, প্রথম পদটা হচ্ছে কি ওয়াই কিউব মাইনাস 8, দেখো অতি সহজ, ওয়াই এর হোল কিউব দিয়ে দাও, আর মাইনাস 2 এর হোল কিউব দিয়ে দাও, না 8 হচ্ছে, 2 এর হোল কিউব কত হচ্ছে 8 হয়। দেখো এখানে হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব সূত্র অনুযায়ী জানি ওয়াই মাইনাস 2 ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস 2y প্লাস 4, 2 দুগুণে 4 হবে, পেয়ে গেলাম একটা রয়েছে। তাহলে ওয়াই কিউব হচ্ছে ওয়াই কিউব মাইনাস 4y স্কোয়ার প্লাস 4y ইকুয়ালস টু, দেখো ওয়াই কমন নাও, ওয়াই কমন নেওয়ার পর কী হচ্ছে ওয়াই কিউব মাইনাস 4, সরি ওয়াই হবে শুধুমাত্র ওয়াই স্কোয়ার, ওয়াই কমন নিলে ওয়াই স্কোয়ার পরে হচ্ছে মাইনাস 4y প্লাস 4 সমান ওয়াই ইন্টু হচ্ছে, দেখো ওয়াই স্কোয়ার মাইনাস, দেখো মধ্যপাশের সংখ্যা হচ্ছে 2 দুগুণে 4 হচ্ছে, 2 আর 2 প্লাস 2 হচ্ছে 2y প্লাস 4, দ্বিতীয় বন্ধনী ক্লোজ করো, এটা দ্বিতীয় বন্ধনী দাও, ওয়াই ইন্টু এবার দাও দ্বিতীয় বন্ধনী, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 2y মাইনাস 2y প্লাস 4 ইকুয়ালস টু দাও ওয়াই ইন্টু, দুটো পদের নিচে দাগ দাও, কমন কি আছে ওয়াই কমন আছে,
ওয়াই মাইনাস টু মাইনাস আছে, মাইনাস নাও, তাহলে এখানে কী কমন হবে, তাহলে টু কমন নাও, ওয়াই মাইনাস টু হয়েছে, দ্বিতীয় ক্লোজ করো, তাহলে ওয়াই ইন্টু ওয়াই মাইনাস টু ইন্টু ওয়াই মাইনাস টু, তাহলে হয়ে গেছে। আরেকটা পদ বাকি আছে, এটা হচ্ছে গিয়ে ওয়াই স্কোয়ার প্লাস, এটা হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস সিক্স আছে। দেখো এখানে 3 দুগুণে 6, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস 3 মাইনাস টু, টু ওয়াই মাইনাস সিক্স ইকুয়ালস টু দাও, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস 3y মাইনাস 2y মাইনাস সিক্স ইকুয়ালস টু দাও। এখানে কি আছে, দুটো করে পদ নিচে ওয়াই কমন আসবে, ওয়াই কমন নিলে তাহলে ওয়াই প্লাস 3 ইন্টু মাইনাস দাও, তাহলে 2 কমন নিলে ওয়াই প্লাস 3, আচ্ছা সমান দাও, আচ্ছা ওয়াই প্লাস 3 ইন্টু ওয়াই মাইনাস টু। আচ্ছা বেশ, আমাদের গণিতটা সমাধান হয়ে গেছে। এবার আমরা লসাগুটা সঠিকভাবে বের করব। অতএব লসাগু সমান কত আছে, লসাগু দেখো সমান, লসাগু কত হচ্ছে, মিল কী আছে আগে বের করে নিই আমরা। তাহলে ওয়াই মাইনাস টু, আগে একক মানটা কত আছে, ওয়াইটা আছে নিয়ে নিই, ওয়াইটা কমন ছিল, ওয়াই প্রথমে লিখে দিয়ে ইন্টু দাও, তাহলে কত হচ্ছে ওয়াই মাইনাস টুটা লিখি, ওয়াই মাইনাস টুটা আর কত আছে, এখানে ওয়াই মাইনাস টু আছে আর এখানে ওয়াই মাইনাস টু আছে, তাহলে ওয়াই মাইনাস টুটা আমি প্রথম লিখে ফেলি কমন মানগুলো। এবারে তারপরে দেখতে পাচ্ছি ওয়াই প্লাস থ্রি, ওয়াই প্লাস থ্রি কোথাও আছে, ওয়াই প্লাস থ্রি কোথাও নাই, কেমন, ওয়াই মাইনাস টুটা আরেকটা আছে, ওয়াই মাইনাস টু আরেকটা আছে, ওয়াই প্লাস থ্রি কোথাও নেই, তাহলে ওয়াই প্লাস থ্রি লিখে ফেললাম। বেশ, কিছু আছে আর একটা মান আছে, ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই প্লাস ফোর আছে একটা, কত হবে ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই প্লাস ফোর, আচ্ছা কত হচ্ছে ওয়াই ইন্টু ওয়াই মাইনাস টু ইন্টু ওয়াই মাইনাস টু ইন্টু ওয়াই প্লাস থ্রি ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই প্লাস ফোর, ঠিক আছে। বেশ চলো, এবার লসাগু হয়ে গেছে, এরপরে প্রশ্নটা আমরা দেখে ফেলি। পরের প্রশ্ন দেখি, দেখো রশিদপুরের মহেশ গোয়ালা তার 10টি গরুকে 72 দিনে 24 কাহন খড় খাওয়ালেন। এই হিসাবে বর্ষার দিনে 4টি গরুকে 15 দিন খাওয়াতে 8টি গরুকে 15 দিন খাওয়াতে কত কাহন খড় মজুত রাখতে হবে, ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করি। চলো আমরা এই গণিতটা করে ফেলি। তাহলে আমরা এইভাবে করতে পারি যে কি আছে আমাদের খড়ের পরিমাণ এখানে কাহনে দেওয়া আছে, তাহলে এইভাবে আমরা করব গরুর সংখ্যা, প্রথমে আমরা লিখব কি গরুর সংখ্যা একটা হবে, আরেকটা হবে গিয়ে দিন সংখ্যা, সময়, এটা সময় হওয়ার কথা হচ্ছিল, ব্যাকেটে দিন সংখ্যা করে দিতে পড়বে, খড়ের পরিমাণ ব্যাকেটে কাহন দিয়ে দেবে, কাহন। বেশ, তাহলে আমরা পেলাম কি গরুর সংখ্যা প্রথমে দেওয়া আছে 10টি গরু 72 দিনে কত কাহন খড় খাবে, 24 কাহন খড় খাবে। এবার তার বলা হচ্ছে 8টি গরু 15 দিনে কত কাহন খড় খাবে, একে আমরা ত্রৈরাসিক পদ্ধতিতে নির্ণয় করবে। প্রথমে দেখো গণিতের ভাষায় সমস্যাটি হলো লিখবে, গণিতের ভাষায় সমস্যাটি হলো এবার তোমরা এরকম করে দেবে, তারপরে নিচে লিখবে সম্পর্ক স্থাপন করবে। এবার গরুর সংখ্যার সঙ্গে যদি খড়ের পরিমাণে যদি সম্পর্ক স্থাপনের সঙ্গে করি তাহলে কি, তাহলে এক্ষেত্রে দিন সংখ্যা স্থির থাকবে, অর্থাৎ সময় ব্যাকেটে দিন লিখে দাও, সময় স্থির রেখে গরুর সংখ্যার সঙ্গে খড়ের পরিমাণের সম্পর্ক দেখো সম্পর্ক কী হবে এই ক্ষেত্রে, দেখো যদি বর্ষার দিনে বলা হয়েছে, বর্ষার দিনে যত পরিমাণ গরুর সংখ্যা বাড়াবে খড়ের পরিমাণ তত বাড়াতে হবে, সুতরাং ক্ষেত্রে কী সম্পর্ক পাচ্ছে, সরল সম্পর্ক হবে সরল। আবার দেখো গরুর সংখ্যা স্থির রেখে
স্থির রেখে দিন সংখ্যা বা সময়, দিন সংখ্যা ও খড়ের পরিমাণের মধ্যে সম্পর্ক কত কী হবে দেখো। এই ক্ষেত্রে দেখো গরু তো ঠিক আছে স্থির রাখবে, ধরো 10টি গরু, তাহলে 72 দিনে যদি 24 কাউন খড় খায় তাহলে 15টি গরু কতক্ষণ খাবে? নিশ্চয়ই কম খাবে। অর্থাৎ দিন সংখ্যা বাড়লে খড়ের পরিমাণও বাড়বে, আর দিন সংখ্যা কমলে কী হবে? খড়ের পরিমাণ কমছে। এক্ষেত্রে কী হবে? সরল সম্পর্ক। কী সম্পর্ক হবে? সরল সম্পর্ক। তাহলে সরল সম্পর্ক হলে এবারে দেখো, অতএব নির্ণেয় খড়ের পরিমাণ, অতএব নির্ণেয় খড়ের পরিমাণ যদি সরল সম্পর্ক, প্রতিটা ক্ষেত্রে আমরা সরল সম্পর্ক পেয়েছি, সুতরাং কী হবে? উল্টে দেবে। কত হবে? 8/10 অর্থাৎ 8/10 হবে গুণিতক 15/72 গুণিতক 24। কেমন? সরল সম্পর্ক হলে কী হবে? উল্টে দেবে। আর ব্যস্ত সম্পর্ক হলে কী করবে? যেমন থাকে তেমন বসে দেবে। কেমন? 10/8 মানে কি? 8/10 সরল সম্পর্ক যেহেতু হয়েছে, আর 72 আর 15 হলে কী হবে? সরল সম্পর্ক মানে উল্টে দেবে। উপরটা 15টা উপরে 15 চলে যাবে, নিচে 72 চলে আসবে। তো চলো এবার আমরা গণিতটা করে ফেলি। দেখো 72, 24 3 72, 4 3 12, 24 3 72, 3 3 5 কত হচ্ছে? 15, 5 2 কত হচ্ছে? 10, 2 4 কত হচ্ছে? 8, কত হচ্ছে? 8 হবে। অতএব নির্ণেয় খড়ের পরিমাণ কত হবে? 8 কাহন। কত হবে? 8 কাহন। হয়েছে? তোমাদের গণিতের সমাধান এখানে হলো। তো চলো পরের প্রশ্নটা দেখি আমরা। এটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি করা হলো এবং প্রস্থ 20% হ্রাস করা হলো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কত বৃদ্ধি বা হ্রাস পেল? এটা আমি করে দিয়েছি, এটাও করে দিয়েছে। দেখ চলো, দুটি সমান আয়তনের পাত্রে যথাক্রমে 1/3 অংশে 1/2 অংশের ফলের রস ছিল। পাত্র দুটি অবশিষ্টাংশ জলপূর্ণ করে অন্য একটি পাত্রে সমগ্র জল মিশ্রিত ফলের রস ঢালা হলো। নতুন পাত্রে ফলের রস ও জলের পরিমাণে অনুপাত কত? চলো এই গণিতটা করে দিই নি নতুন। চলো এই গণিতটা আমরা করি। যেহেতু এখানে বলা হয়েছে দুটি সমান আয়তনের পাত্র, কেমন? তাহলে প্রথম পাত্রে বলা হয়েছে, প্রথম পাত্রে দেখো তাহলে মোট জল ধরে 1 অংশ, দুটি পাত্র মিলে প্রতিটা পাত্রের জল ধরে কত? 1 অংশ করে লিখবে। এবার দেখো প্রথম পাত্রে ফলের রসের পরিমাণ কত দেওয়া আছে? 1/3 অংশ, 1/3 অংশ। তাহলে প্রথম পাত্রের ফলরসের পরিমাণ যদি 1/3 অংশ, তাহলে বাকি অংশ কি জল ঢালা হয়েছে? অতএব বাকি অংশে অতএব এবং লেখো এবং পাত্রে বাকি অংশে জল পূর্ণ করলে অবশিষ্ট জলের পরিমাণ সমান 1। যেহেতু যার এই পাত্রে কি প্রথম পাত্রে জল ধরে কত? 1 অংশ। ধরি লেখো, প্রথমে লিখে দিতে পারো, ধরি প্রথম ও দ্বিতীয় পাত্রে জলের পরিমাণ 1 অংশ, 1 অংশ। তাহলে প্রথম পাত্রেও 1 অংশ যদি জল ধরে আর দ্বিতীয় পাত্রে যদি 1 অংশ জল ধরে, তাহলে প্রথম পাত্রে যদি 1/3 অংশ ফলরস থাকে, তাহলে অবশিষ্ট জল কত ধরবে? তাহলে 1 বিযুক্ত 1/3 অংশ সমান কত হবে? 2/3 অংশ। তাহলে 2/3 অংশ কি জল ঢালা হয়েছে। আবার এবং দ্বিতীয় পাত্রে তাহলে দ্বিতীয় পাত্রে 1/2 অংশ, 1/2 অংশ দ্বিতীয় পাত্রে লেখো, দ্বিতীয় পাত্রে ফলের রসের পরিমাণ কত বলা হয়েছে? 1/2 অংশ। এবং জলের পরিমাণ হবে 1 বিযুক্ত 1/2 সমান কত আছে? 1/2 অংশ। তাহলে প্রথম পাত্রের
ফলরসের পরিমাণ 1/3 অংশ এবং জলের পরিমাণ 2/3 অংশ। আর দ্বিতীয় পাত্রে জলের পরিমাণ হচ্ছে 1/2 অংশ, আর সরি ফলরসের পরিমাণ হচ্ছে 1/2 অংশ আর জলের পরিমাণ হচ্ছে 1/2 অংশ হয়েছে। এবার দেখো নতুন পাত্রে জলের পরিমাণ লেখো, অতএব নতুন পাত্রে ফলের রসের পরিমাণ সমান কত হচ্ছে, তাহলে প্রথম পাত্রে ফলের রস ছিল 1/3 অংশ, 1/3 যুক্ত 1/2, দ্বিতীয় পাত্রে হচ্ছে 1/2 অংশ, মোট কত হচ্ছে 3 দুগুণে 6 আর 2 যোগ 3 কত হচ্ছে সমান 3 দু 5, 5/6 কত হচ্ছে 5/6 অংশ, 5/6 অংশ ফলের রস। এবং জল আছে কত হবে, এবং জল নতুন পাত্রে জলের পরিমাণ সমান আছে, প্রথম পাত্রে জল কত ছিল 2/3 অংশ যুক্ত দ্বিতীয় পাত্রে কত হচ্ছে 1/2 অংশ, সমান 3 2 লসগড়া 3 দুগুণে 6 আর 3 দুগুণে 2 দুগুণে 4, এখানে 4 আর 2 আছে 2 3 6 3 একে 3 প্লাস 3 সমান কত হচ্ছে, দেখো সমান 4 3 কত হচ্ছে 4 3 হচ্ছে 7, অর্থাৎ 3 দুগুণে 6 2 দুগুণে 4 হচ্ছে, আর 2 হাফ হচ্ছে 6, তাহলে 2 3 6 3 একে 3 অর্থাৎ হচ্ছে 4 3 7, 7/6 অংশ হচ্ছে 7/6 অংশ। তারপরে চলো কি লিখবে, নতুন পাত্রে সিরাপ ও জলের পরিমাণ আমরা দেখেছি, এখানে করেছি কি জলের পরিমাণ সিরাপের পরিমাণ হচ্ছে নতুন পাত্রের ফলরসের পরিমাণ হচ্ছে 5/6 আর এবং জলের পরিমাণ হচ্ছে 7/6। তাহলে এবার আমরা করব যে অতএব নতুন পাত্রে ফলের রস ও জলের পরিমাণের অনুপাত দেওয়া আছে, পরিমাণের অনুপাত সমান, তাহলে ফলের রস কত আছে, কত পরিমাণ ফলের রস আছে 5/6 অংশ আর জল আছে কত 7/6 অংশ। তাহলে এবার আমরা করতে পারি এইভাবে, কত হচ্ছে 5/6 অংশ ইস্টু আর 7/6 ইস্টু, হরগুলো কেটে দাও, কত হচ্ছে সমান কত হচ্ছে 5:7, 5:7 তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্নটা আমরা দেখে নিই কি আছে। পরের প্রশ্ন বলা হচ্ছে, একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতা 2.1/4 গুণ। 12টি হস্তচালিত তাঁতের 1080 মিটার দৈর্ঘ্যের কাপড় 18 দিনে তৈরি করে 2700 মিটার দৈর্ঘ্যের কাপড় 24 দিনে তৈরি করতে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে তা তৈরি পদ্ধতিতে হিসাব করো। চলো এই গণিতটাও করে দিয়েছে, কোনো সমস্যা হবে না। মডেল স্কুলগুলো তোমরা একটু দেখে নিও, আমার এই ভিডিও ডিসক্রিপশনে সেই মডেল স্কুলগুলো থাকবে, দেখে নিও কেমন। চলো পরের প্রশ্ন দেখো, সুদীপ্ত একটি মাত্রে 3:1 অনুপাতে সিরাপ ও জল মিশিয়ে এক প্রকার শরবত তৈরি করেছে। এই শরবতে কত অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢালে সিরাপ ও জলের পরিমাণ 1:2 হবে, হিসাব করে লেখো। দেখো এরকম গণিত আমি করে দিয়েছি পূর্বে মডেল স্কুলে, এটাও দেখে নিও। কোনো একটি কাজ রমা ও রোহিত 20 দিনে, রোহিত জোসেফ 15 দিনে এবং রমা ও জোসেফ 20 দিনে করতে পারে। ওরা তিনজনে একত্রে কত দিনে কাজটি শেষ করবে? রমা ও রোহিত জোসেফ প্রত্যেকে আলাদা আলাদা কাজ করলে কে কত দিনে কাজটি করতে পারবে? এই গণিতটাও করে দিয়েছি। রমা রোহিত আর জোসেফের এই গণিতটা আমি কিন্তু পূর্বে করে দিয়েছি। পরবর্তী দেখো, প্রমাণ করো যে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ মাপ সমান হলে তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে। 93 নম্বর পেজে আছে তোমাদের এই উপপাদ্যটা, 93 নম্বর পেজে আছে, দেখে নিয়ে তোমরা একটু। প্রমাণ করো যে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে দুজোড়া বিপরীত কোণ উৎপন্ন হয় তাদের প্রতি জোড়া কোণের পরিমাপ পরস্পর সমান হবে। এটা কিন্তু তোমাদের পেজ 75 নম্বর পেজে আছে উপপাদ্যটা। দেখো প্রমাণ করো যে 3 নম্বর প্রশ্ন, দেখো প্রমাণ করো যে একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান হলে বৃহত্তর বাহুর দৈর্ঘ্যের কোণের পরিমাপ ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণের পরিমাপ অপেক্ষা বৃহত্তর হবে। এটা হচ্ছে তোমাদের পেজ নাম্বার 153 নম্বর পেজে আছে কেমন। তারপর প্রশ্ন দেখো, প্রমাণ করবো একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমিকে উভয় দিকে বর্ধিত করলে যে দুটি বহিঃকোণ উৎপন্ন হয় তাদের পরিমাপ সমান হয়। দেখো এখানে এটা প্রমাণ করতে বলা হয়েছে, প্রমাণটা কিন্তু অ্যাকচুয়ালি দেখো কিভাবে হবে, দেখো এইভাবে হবে।
তাহলে চলো সমাধানটা এইভাবে হবে। দেখো বলা হয়েছে প্রমাণ করে একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমিকে উভয় দিকে বর্ধিত করলে দেখো একটা সমদ্বিবাহু ত্রিভুজের ভূমিকে আমরা যদি এইভাবে করি, জ্যামিতিটা দেখো সমদ্বিবাহু ত্রিভুজ ধরো এইটা। তো এই ভূমিটাকে যদি আমি উভয় দিকে বর্ধিত করি তাহলে আমরা নামকরণ করে দিলাম এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে উভয় দিকে যদি বর্ধিত করি তার নাম কি দেবে তোমরা? এটা ডি দিয়ে দাও আর এটা আছে ই দিয়ে দাও। তাহলে এই যে বহিকোণ দুটি উৎপন্ন হয়েছে, এই দুটি বহিকোণ উৎপন্ন হয়েছে, আর এই দুটি বহিকোণ তাদের পরিমাপ কিন্তু পরস্পর সমান হবে। যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়েছে, কেমন? অর্থাৎ এই দুটি বাহু যদি সমান হয় তার সন্নিহিত কোণ দ্বয় অর্থাৎ এই দুটি কোণ কিন্তু পরস্পর কী হবে? সমান হবে, কেমন? আর এই দুটো কোণ যদি সমান হয় আর ইডি যদি একটি সরল কোণ হয় তাহলে সেক্ষেত্রে এই দুটি কোণের মান কী হবে? পরস্পর সর্বদাই সমান হবে। তাহলে তোমরা কি লিখবে? দেখো যে প্রদত্ত ত্রিভুজ ABC একটি সমদ্বিবাহু ত্রিভুজ, যার ভূমি BC ও ABC কোণ ইকুয়ালস টু BC ভূমি এবং ও ABC অর্থাৎ ABC এই কোণ আর এই কোণ পরস্পর সমান অর্থাৎ ACB কোণ, কেমন? তাহলে এই দুটো কোণ বি কোণ আর সি কোণ কি হচ্ছে? বি কোণ আর সি কোণ কি পরস্পর সমান ইকুয়ালস টু যেতে দিয়েছে, কেমন? তাহলে এবার তোমরা লিখবে এবং দেখো এই বিসি বাহুকে লেখো, বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো এবং বিসি বাহুকে ডি পর্যন্ত, বিসি বাহুকে ডি বিন্দু পর্যন্ত দেখো ডি পর্যন্ত ডি এবং বিসি বাহুকে ডি এবং সিবি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করা হলো, কেমন? তাহলে এক্ষেত্রে প্রামাণ্য বিষয় কী হবে? তাহলে প্রামাণ্য বিষয় হবে বা প্রামাণ্য কী হবে? আমাদের বলা আছে এই দুটি কোণ পরস্পর সমান হবে, অর্থাৎ বলা আছে এ বি ই কোণ ইকুয়ালস টু ACD কোণ। তাহলে এই কোণ আর এই কোণ পরস্পর সমান, এটা আমাদের প্রমাণ করতে হবে, অর্থাৎ প্রামাণ্য বিষয়। তাহলে এবার কি করবে? এবার শেষে তোমরা দাও প্রমাণ কি দেবে? দেখো প্রমাণ লেখো। প্রমাণ লিখে কি করবে তোমরা? ত্রিভুজের বহিস্থ দেখো প্রমাণ ত্রিভুজের, দেখো ABC ত্রিভুজের, লেখো ABC ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ, এখানে ABCটা কেটে দাও, সাধারণভাবে নামটা লেখো। তাহলে ত্রিভুজের বহিস্থ কোণ যে কোনো ত্রিভুজ হতে পারে, ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান হয়। অর্থাৎ ত্রিভুজ ABC এর ক্ষেত্রে কি বলেছে? একটা বহিস্থ কোণ নাও, এই বহিস্থ কোণটা ধরো, বলছে ABC এই বহিস্থ কোণ হবে, এই বহিস্থ কোণ ত্রিভুজের অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের যোগফল, অর্থাৎ এই দুটো কোণের যোগফল কত হবে? এই কোণটা, অর্থাৎ ABC কোণ লেখো, অর্থাৎ ABC
ই কোণ ইকুয়ালস টু, তাহলে এই বহিস্থ কোণটা হবে অন্তস্থ বিপরীত কোণ দ্বয়, অর্থাৎ এই অন্তস্থ কোণ এটা একটা বহিস্থ কোণ, একটা অন্তস্থ কোণ, এই কোণের বিপরীত কোণ দ্বয় ওই দুটো কোণ হবে কি পরস্পর, এই দুটি কোণের যোগফল হবে কি এই বহিস্থ কোণের যোগফলের সমান, বহিস্থ কোণের সমান। তাহলে এ বি ই ইকুয়ালস টু লেখো হবে এ সরি বি বিএসি কোণ প্লাস এসি বি কোণ। তাহলে এই দুটি কোণের যোগফল। আবার ওপর দিকে দেখো এই বহিস্থ কোণটা যদি ধরি আমরা, তাহলে এই কোণের ওই অন্তস্থ এই কোণের বিপরীত কোণ দ্বয় কিন্তু এই দুটি কোণের যোগফল কিন্তু এই বহিস্থ কোণের সমান হবে। তাহলে এখানে বহিস্থ কোণ কত হচ্ছে, তাহলে এসিডি কোণ ইকুয়ালস টু কত হবে, দেখো সিএবি কোণ প্লাস আর হচ্ছে এবিসি কোণ ঠিক আছে। এবিসি কোণ বা সিএবি করতে পারবো বা বিএসি একই ব্যাপার কেন তো, বেশ। তাহলে এখানে বিএসসি করতে পারো, এটা বিটা আমি করে দিলে সুবিধা হবে, বিএসি কোণ এটা করে নাও, বিএসি কোণ কেমন। তাহলে এই দুটি কোণের যোগফল কত হবে বহিস্থ এসিডি কোণ কেমন। এখানে এবং দিয়ে দাও, এবং দেখো বিএসি কোণ বলা হয়েছে না, বিএসি কোণ এসিডি কোণ সমান কী হচ্ছে, তাহলে এসিডি কোণ কী হবে অন্তস্থ বিপরীত কোণ দেয়, অর্থাৎ এ কোণ আর বি কোণের যোগফল কিন্তু বহিস্থ সি কোণের মান। সুতরাং আমরা দেখতে পাচ্ছি দেখো এবিসি কোণ আমরা পূর্বে বলেছিলাম যে এবিসি কোণ, দেখো এবিসি কোণ সমান কি যে এসিডি কোণ, যেহেতু এবি ইকুয়ালস টু এসি অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজ, এই দুটি বাহু সমান হলে এই অন্তস্থ কোণ দ্বয় পরস্পর সমান হয়, এই সন্নিহিত কোণ দ্বয় পরস্পর সমান হবে। সুতরাং এই কোণ দ্বয় সমান আছে, অর্থাৎ এসি বি কোণ ইকুয়ালস টু এবিসি কোণ, এখানে লেখা হয়েছে এবিসি কোণ ইকুয়ালস টু এসিবি ডিবি কোণ। এখানে তোমরা লিখতে পারো যে ইকুয়ালস টু বিএসি কোণ প্লাস আর এবিসি কোণ মানে কত হবে, এবিসি কোণ মানে কি এসিবি কোণ, কেমন, এটা কিছু এসিবি কোণ। তাহলে এসিবি কোণ আর এসিবি কোণ এখানে কত হচ্ছে, এসিবি কোণ দুটো কোণ কিন্তু পরস্পর বিএসি কোণ, এসিডি দেখো বিএসি কোণ বা এবিসি কোণ, এটা কিন্তু এবিসি কোণ করতে পারো, অসুবিধা নাই। তাহলে এই দুটি কোণ পরস্পর সমান হবে, এসিডি কোণ এই দুটি কোণের কি যোগফল কেমন। তাহলে বিএসি কোণ বা এবিসি কোণ দুটো কিন্তু একই মান। দেখো এক্ষেত্রে কিন্তু আমরা কী করবো, এই দুটি কোণের যোগফল কত হবে, এই দুটি কোণের যোগফল হবে এসিবি বা এবিসি একই মান হচ্ছে এসিবি কোণ, আর এই দুটি কোণের যোগফল কত হবে বলো তো, এডি কোণের মানের সমান এই দুটি কোণের যোগফল কত হবে এবিই কোণ, অর্থাৎ এবিই কোণ হচ্ছে কোণটা এবিই কোণ, এই কোণের সমান হবে কী হতে হবে এসিডি কোণ এই কোণ। সুতরাং প্রমাণ হয়ে গেল এবিসি কোণ। সুতরাং অতএব এ বিই কোণ ইকুয়ালস টু এসিডি কোণ, প্রমাণিত কেমন। চলো পরের প্রশ্ন কী আছে আমরা দেখে নিই একটু। পরের প্রশ্ন বলা হচ্ছে দেখো এবিসি এর বিএসি ইকুয়ালস টু 90 ডিগ্রি এবং এসি বি কোণ ইকুয়ালস টু 30 ডিগ্রি, প্রমাণ করো যে এবি ইকুয়ালস টু 1/2 বিসি। এই কোণটা আমি পূর্বে করে দিয়েছি বা দেখিয়ে দিয়েছি, সেটা করে নেবে। এটা হচ্ছে 151 নম্বর পেজে তোমাদের কোষে থেকে 16 নম্বর দাগের প্রশ্নটা 151 পেজে আছে কেমন। চলো পরের প্রশ্ন দেখি, চিত্রে পিও আর ও এবং কিউ ও এস এর সমষ্টি 100 ডিগ্রি কেমন। তাহলে চিত্রে পিও আর এবং কিউ ও এস এর সমষ্টি 100 ডিগ্রি, অর্থাৎ এই 100 ডিগ্রি, এখানে 100 ডিগ্রি বলা হচ্ছে। পিওএস কিউওএস আর কিউওআর এর পরিমাপ লেখো। দেখো এখানে বলা হচ্ছে কি সমষ্টি, এই দুটি কোণের যোগফল সমষ্টি বলছে, পিওআর আর কিউওএস এই দুটি কোণের যোগফল যদি 100 ডিগ্রি হয়, তাহলে প্রতিটি কোণের মান কত হবে, কেননা সমকোণ এগুলো একান্ত কোণ এগুলো, তাহলে এই কোণের মান যা হবে এই কোণের মান তা হবে। সুতরাং এই দুটি কোণের যোগফল যদি 100 ডিগ্রি করে হয়, তাহলে এই কোণের মানও 50 ডিগ্রি হবে, এই কোণের মানও 50 ডিগ্রি হবে, কারণ এই দুটি কোণের যোগফল 100 ডিগ্রি হচ্ছে। এই দুটি কোণ হচ্ছে অনুরূপ একান্ত কোণ কেমন, একান্ত কোণ অর্থাৎ অনুরূপ কোণও বলা যায়। এই কোণের মান যা হবে এই বিপরীত কোণও বলতে পারো, এই কোণের মান যা হবে এই কোণের মান তা হবে কেমন। তাহলে এই কোণের দুটি কোণের যোগফল যদি 100 ডিগ্রি হয়, তাহলে এই কোণের মান 50 ডিগ্রি হবে, এই কোণের মান 50 ডিগ্রি হবে। সুতরাং বলা হচ্ছে পিও আর কোণ আর এস ও কিউ কোণ বা কিউ ও এস কোণ দুটো যোগফল 100 ডিগ্রি। আবার বলা হচ্ছে পিও এস এই কোণ আর কিউ ও
এস, QOS এই কোণ আর QOR এই কোণের মাপ দেখো। তাহলে এই দুটি কোণ 50 ডিগ্রি হয়, যদি আমরা যদি PQ যদি সরল কোণ 180 ডিগ্রি হয়, এই কোণের মান যদি 50 ডিগ্রি হয়, তাহলে এই কোণের মান কত হবে? 180 থেকে 50 বাদ দিয়ে দেবে। কত হবে? 180 থেকে যদি 50 বাদ দিয়ে দিয়ে 130 ডিগ্রি, কেমন? তাহলে এই কোণের মান কত হবে? 130 ডিগ্রি। তাহলে এই কোণের মান 130 ডিগ্রি হলে এই কোণের মানও 130 ডিগ্রি হবে, কেমন? তাহলে আমরা 3টি কোণের মান পেয়ে গেলাম। তাহলে এই কোণের মান, এই কোণের মান, এই কোণের মান, কেমন? তাহলে এই 3টি কোণের মান অর্থাৎ POS কত হবে? POS হচ্ছে 130 ডিগ্রি, কেমন? আর QOS কত হচ্ছে? 50 ডিগ্রি। আর QOR কত হচ্ছে? 130 ডিগ্রি, কেমন? হয়ে গেছে। এবার দেখো চিত্রে AB ইকুয়াল টু, পরের প্রশ্ন দেখো, AB ইকুয়ালস টু AC এবং ACD ইকুয়ালস টু 110 ডিগ্রি। ত্রিভুজ ABC এর কোণগুলির পরিমাপ লেখো। ত্রিভুজ ABC এর কোণগুলোর পরিমাপ লেখো। দেখো এখানে ABC ত্রিভুজের বহিস্থ 110, বহিস্থ কোণ হচ্ছে 110 ডিগ্রি। তাহলে এই কোণের মান হবে, এই দুটি কোণের মানের যোগফল হবে, সমান হবে। তাহলে এই কোণ দেখো, এই কোণ যদি আমরা যদি 20D বাহু যদি সরল কোণ ধরি, তাহলে 180 ডিগ্রি ধরি, তাহলে এই কোণের মান 110 ডিগ্রি হলে এই কোণের মান 70 ডিগ্রি হবে। এখানে আমি লিখিয়ে দিচ্ছি, তোমরা একটু প্র্যাকটিস করে নিও, বইতেও আছে, দেখে নিও। আমি একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো BD বাহু যদি সরল কোণ হয় 180 ডিগ্রি হয়, আর এই কোণ যদি 110 ডিগ্রি হয়, তাহলে অন্তস্থ কোণ কত হবে? অন্তস্থ কোণ হবে 110 থেকে 180 থেকে 110 বাদলে কত হবে? এটা হচ্ছে 70 ডিগ্রি কোণ। এটা হবে 70 ডিগ্রি কোণ। চলো আচ্ছা এই গণিতটা আমি করে দেখছি। চলো বলা হয়েছে এখানে ত্রিভুজ ABC একটি ত্রিভুজ, ABC একটি ত্রিভুজ বলা হয়েছে ABC। বলছে AB ইকুয়ালস টু AC, AB ইকুয়ালস টু AC, অর্থাৎ এই দুটি বাহু সমান। এই দুটি বাহু সমান হলে আমরা জানি তার সন্নিহিত কোণ দ্বয় পরস্পর সমান হবে। বি কোণ আর সি কোণ কি পরস্পর সমান হচ্ছে। আর BC বাহুকে বর্ধিত করা হয়েছে, বর্ধিত করলে তার বহিস্থ কোণ কত বলছে? 110 ডিগ্রি বলা হচ্ছে, 110 ডিগ্রি। তাহলে এবার আমরা আমাদের কি দেওয়া হয়েছে? আমাদের দেওয়া হয়েছে AB ইকুয়ালস টু AC, আর বলা আছে ACD কোণ ইকুয়ালস টু কত হচ্ছে? ইকুয়াল টু 110 ডিগ্রি। বলছে ত্রিভুজ ABC এর কোণগুলির পরিমাপ লেখো। তাহলে ত্রিভুজ ABC কোণগুলোর পরিমাপ লেখো। তাহলে যেহেতু বহিস্থ আমরা জানি, দেখো আমরা জানি যে ত্রিভুজে লেখো, ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত বাহুর বিপরীত কোণের যোগফলের সমান হয়, তাহলে সুতরাং এখানে ডি দিয়ে দাও, এখানে ডি। অতএব ACD কোণ ইকুয়ালস টু কত হচ্ছে? সমান 110 ডিগ্রি। তাহলে 110 ডিগ্রি হলে কত হবে? তাহলে ACB কোণ, অতএব ACB কোণ সমান কত হবে? তাহলে 180 ডিগ্রি বিযুক্ত 110 ডিগ্রি, 110 ডিগ্রি কত হচ্ছে? সমান 70 ডিগ্রি। কত হচ্ছে? ACB কোণের মানটা পেয়ে গেলাম, এই কোণের মান কত হচ্ছে? 70 ডিগ্রি। ACB কোণের মান হচ্ছে 70 ডিগ্রি। ত্রিভুজে একটি কোণ পেলাম। আবার কি বলা হচ্ছে? এই কোণের মান পেয়ে গেলে তাহলে এই 3টি কোণের যোগফল কত হচ্ছে? আমরা জানি ত্রিভুজে 3টি কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। আর বলা আছে এই দুটি কোণের যোগফল কত হবে? 110 ডিগ্রি। কত হচ্ছে? এই দুটি কোণের যোগফল কত হচ্ছে? 110 ডিগ্রি। যেহেতু আমরা জানি এই কোণের মান যা হবে, এখানে কি বলা হয়েছে? এখানে হচ্ছে 70 ডিগ্রি, এখানে 70 ডিগ্রি হলে কি এই কোণে এটাও 70 ডিগ্রি হবে, এই কোণের মান 70 ডিগ্রি হলে এটাও 70 ডিগ্রি হবে, কেননা এই দুটি কোণ যেহেতু সমান। সুতরাং ACB কোণ হবে, অতএব যেহেতু ACB কোণ ইকুয়ালস টু ABC কোণ, তাহলে বি কোণের মান যা হবে এই কোণের মান তাই হবে। সুতরাং আমরা করব কি? তাহলে এই কোণের মান যদি 70 ডিগ্রি হয়, এই কোণের মানও 70 ডিগ্রি হবে, হয়ে গেছে? তাহলে বাকি আমরা কি এই কোণের মানটা পরিবর্তন হচ্ছে, তাহলে এই কোণের মানটা কি যে অন্তস্থ বিপরীত কোণ পরস্পর সমান হবে 180 ডিগ্রি। তাহলে 110 ডিগ্রি থেকে 70 ডিগ্রি বাদ দিলে এই কোণের মানটা পেয়ে যাবো আমরা। তাহলে এভাবে আমরা করতে পারি। দেখো অতএব আবার বা প্রশ্ন অনুসারে লিখতে পারো, অসুবিধা নেই। সুতরাং লেখো, সুতরাং 3টি কোণের যোগফল বলা আছে, এই দুটি কোণের মান পেয়ে গেলাম, এই কোণের মানটা পাবো আমরা। তাহলে A কোণ প্লাস B কোণ প্লাস C কোণ ইকুয়ালস টু কত হবে? 180 ডিগ্রি।
বা আমরা দুটো কোণের মান পেয়ে গেছি অলরেডি, বি কোণ আর সি কোণের মান পেয়ে গেছে। তাহলে এ কোণের মানটা নেই, এ কোণের মান ইকুয়ালস টু কত হবে, এ কোণের মান প্লাস কত হবে, বিসি কোণের মান কত 70 ডিগ্রি করে পেয়েছে, প্লাস 70 ডিগ্রি করে পেয়েছে। দুরকমভাবে গণিতটা করতে পারো, অন্তস্থ বিপরীত কোণদের পরস্পর সমান করতে পারো, কিংবা এছাড়া এই অন্তস্থ কোণ বের করে নিলে এই তিনটি কোণের মান যোগ করে দিলে 180 দিকে বাদ দিলে হয়ে যাবে 180 ডিগ্রি। বা তাহলে এই কোণ ইকুয়ালস টু কত হবে, যদি যোগ করলে কত হবে, ইকুয়ালস টু 70 140, তাহলে 180 ডিগ্রি বিযুক্ত 140 ডিগ্রি। বা এই কোণ সমান কত হচ্ছে, এই কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি বিযুক্ত 140 থেকে 80 গেলে 40 ডিগ্রি, হচ্ছে 40 ডিগ্রি। তাহলে এবার পেয়ে গেলাম আমরা, তাহলে তিনটি কোণের মান পেয়ে গেলাম। এই কোণ কত হচ্ছে ত্রিভুজের, অতএব ত্রিভুজের, দেখো এখানে কত হচ্ছে অন্তস্থ বিপরীত কোণদের পরস্পর সমান হচ্ছে, দেখো এই দেখো 110 ডিগ্রি হয়েছে, কেমন এই 110 ডিগ্রি এটা হচ্ছে, দেখো এই দুটি কোণের যোগফল কিন্তু 110 ডিগ্রি হচ্ছে। এই কোণের মান 70 ডিগ্রি হলে তাহলে এই কোণের মান 40 ডিগ্রি, 70 40 কত হবে 110 ডিগ্রি, বোঝা গেছে? বেশ, এবার দেখো ত্রিভুজের, অর্থাৎ ত্রিভুজটির বা ত্রিভুজের এবিসি, দেখো এবিসি ত্রিভুজের তিনটি কোণ যথাক্রমে, তিনটি কোণের পরিমাপ যথাক্রমে এ কোণ কত আছে, এ কোণ হচ্ছে তোমার 40 ডিগ্রি, বি কোণ 40 ডিগ্রি, সি কোণ কত হচ্ছে 40 ডিগ্রি। কেমন, আমাদের গণিতটা হয়ে গেছে। তাহলে আজকের গেলাও তোমাদের 9 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করলাম। আর যে মডেল গণিতগুলো আমি করিনি অবশ্যই সেগুলো তোমরা আমি আমার পূর্ববর্তী মডেল স্কুল যেগুলো আলোচনা করেছি বা সমাধান করেছি সেগুলো একটু দেখে নিও। আর সেই ভিডিওর লিঙ্কগুলো আমি আমার এই ভিডিও ডেসক্রিপশানে অবশ্যই দিয়ে রাখবো, তোমরা অবশ্যই দেখে নিও। আর যে জ্যামিতিগুলো আমি নাম্বার দিয়ে রেখেছি সেগুলো অবশ্যই তো পেজ নাম্বার দেওয়া আছে, সেই উপপাদ্যগুলো একটু দেখে নিও। কেমন, চলো আজকের এই পর্যন্ত, তোমাদের সঙ্গে দেখা হবে আমার পরের ভিডিওতে।